আচ্ছা, তুমি কি আমাকে কোনোভাবে মেরে ফেলতে পারতে না? তোমার সকল অন্যায় অভিযোগ থেকে মুক্তি দিয়ে দিতে? আমি এখনো 650 দিন পরেও তোমাকে নিয়ে কথা বলার কারণ হলো তোমাকে জানানো যে আমি বেঁচে নেই। আমি আজ আর তোমার অপেক্ষায় নেই। আমি ভাবতে পারি নিজের মতো করে। আমি চিনতে শুরু করেছি আবারও নিজেকে। আমি আর কারো ফোনের অথবা টেক্সটের আশায় বসে থাকি না। আমি নিজেকে নিয়ে ভাবি এখন। আমার এখন এ অবস্থানে আমি সন্তুষ্ট। আমি ফিরতে চাই না আর ওই নিস্তব্ধতার শহরে। তোমার আতিথেয়তায় আমি ক্লান্ত হয়েছিলাম তখন। আর চাই না তোমার সঙ্গ। প্রতি রাতের সেই নির্ঘুম শহর আমি মনে করি না আর। যখন আমার সকাল কাটতো তোমার ওই হাসিমাখা মনের ফোন আলাপে, তখন আমি ওই সময়টাকে কিনতে চাইতাম। আমি তোমার জোরাজুরি করে ঘুম থেকে ওঠানোর আশায় থাকতাম। যখন তোমার মায়াবী কণ্ঠের একটা ডাক শুনতাম, তখন হারিয়ে যেতাম ওই অবলা ডাকের সুরে। তোমার ডাকের আওয়াজ আমাকে পাগল করে ফেলতো। তোমার ঠোঁট নাড়ানো কল্পনা করে আমি নির্ঘুম কাটিয়ে দিতে পারতাম গভীর রাত। ওই ঠোঁটে যখন নিজের নামও চিন্তা করতাম, তখন তখন আমি চোখ বন্ধ করে এক মহাকাশে হারিয়ে যেতাম। প্রতিক্ষণ তোমার ফোনের অপেক্ষা, তোমার সাথে একটু ঘটনা শেয়ার, তোমার অল্প অভিমান, তোমার শাড়ি পরা ফটোগুলোর প্রশংসা, এগুলোই আমার চিন্তা ও চোখে থাকতো। আরও আরও কত কিছুই না থাকতো আমার জল্পনা কল্পনায়। আচ্ছা, তুমি কি চাঁদ ছাড়া আকাশটা দেখোনি কখনো? কেমন খালি খালি লাগে না? আমি তোমাকে ছাড়া সেকেন্ড কল্পনা করতে গেলেও ঠিক তেমন শূন্য লাগতো। তোমার আশাগুলোকে আমার লক্ষ্য করার চিন্তা আমি মাথায় নিইনি, ঠিক তৈরি হয়েছে মাথায়। ওই যে বলেছিলাম না, আমি হয়তো পাগল হয়ে গেছি। আমি সব সময় তোমাকে আমার আশেপাশে দেখতে পাই, ঠিক রাতের অন্ধকারে চোখ বোঝা অবস্থায় যেমন অন্ধকার আর চোখ খোলা অবস্থায় অন্ধকার দেখায়, তেমন। তাহলে তুমি চিন্তা করো, এটা কি তুমি শুধু কল্পনায় নাকি মস্তিষ্কে ঢুকে গেছো? অবশ্যই এতে তোমার কোনো অপরাধ নেই। আমি তোমাকে চেয়েছিলাম আমার মস্তিষ্কে আর মনের গভীরে। আচ্ছা, আমি কি তোমায় কোনো একটা বিষয়ে প্রকাশ করিনি? আমি কি তোমাকে ভালোবাসি বলিনি? হয়তো বলেছিলাম, মন বলে। তা তোমাকে প্রতিক্ষণ বলার থেকে বোঝাতাম বেশি। বুঝে কি লাভ? তুমি তো তোমার সিদ্ধান্তই ভালো গ্রহণ কর। হ্যাঁ, তোমার প্রতি আমার এক আকাশ পরিমাণ অভিমান। তুমি কি আমাকে কখনো খোঁজ নিয়েছো যে আমি কি কাজে আছি, কি করছি? যে কোনো পরিস্থিতি আর বজ্রপাতের মতো আচমকা ঘটনায় আমাদের সঙ্গ শেষ হয়। আমি তোমাকে না পাওয়ার আক্ষেপ আর তোমার হারিয়ে যাওয়ার ঘটনা আমাকে নিস্তেজ করে দেয়। তোমার বিয়ের ব্যাপারে হ্যাঁ বলার ঘটনা কল্পনাও করিনি কখনো। আচ্ছা, তুমি কি আমাকে কোনোভাবে মেরে ফেলতে পারতে না? তোমার সকল অন্যায় অভিযোগ থেকে মুক্তি দিয়ে দিতে? আমি এখনো 650 দিন পরেও তোমাকে নিয়ে কথা বলার কারণ হলো তোমাকে জানানো যে আমি বেঁচে নেই। আমি দুনিয়াতেই আছি হয়তো, কিন্তু বেঁচে থাকার স্বাদ আমার নেই। তোমার ওই কালো কুচকুচে ডাগর ডাগর চোখ আমার আর মনে পড়ে না। তোমার ওই লাল শাড়ি পরার ফটোগুলো, তোমার রেশমি কাপড়ের মতো তুলতুলে হাত, অমাবস্যার মাঝে মেঘলা আকাশের মতো কালো কুচকুচে কোমর পর্যন্ত চুল, তোমার মুখে হাত দিয়ে ওই মিষ্টি ঠোঁট থেকে হাসার স্টাইল, ফোন আলাপে প্রতিবারের ঘণ্টা পার, আগামী নিয়ে কল্পনা, আমি কিছুই আর মনে করি না। আমি এখন বিষাক্ত। তোমাকে হারানোর আক্ষেপ আমার না হোক, আমার মরণ হলে হোক।